সম্মানিত হাজিরিন, তো 3 নম্বর কারণ, পাপিষ্ঠ যখন পাপ করে তখন তার মাথার ভিতরে এই কাজ করে, আমি ক্ষমতাবান, আমার হাতে ক্ষমতা, আমার হাতে অর্থ করি, টাকা পয়সার মালিক আমি, আমার কে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ক্ষমতাবান ফিরআউন হও, ছাড় দিব, ছেড়ে দিব না। ঠিক না বেঠিক? তুমি ক্ষমতাবান নমরুদ হও, ছাড় দিব, ছেড়ে দিব না। তুমি ক্ষমতাওয়ালা আবু জাহাল হও, ছাড় দিব, ছেড়ে দিব না। পৃথিবীর ইতিহাসে যত ক্ষমতাবানরা আল্লাহ রাব্বুল আলামিনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা নিজাম রেখে দিয়েছেন, শুরুতে হালকা করেন, সুযোগ দেন, ছাড় দেন। সে মনে করে আমার ক্ষমতার পাওয়ার বাড়তেছে, আল্লাহ তাআলা আরো সুযোগ দেন, সে মনে করছে ক্ষমতা আরো বাড়তেছে, আল্লাহ তাআলা আরো সুযোগ দেন, সে মনে করতেছে ক্ষমতা আরো বাড়তেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ধরে ফেলবো, খপ করে ধরে ফেলবো। ওহুম লা ইয়াশউরুন, আন্দাজ করতে পারবে না, টের পাবে না কিভাবে আল্লাহ ধরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে তোমার রব আল্লাহ তাআলার ধরা শাস্তি অত্যন্ত কঠোর। আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। এজন্য গুনাহগার যাতে করে এই চিন্তা না করে যে আমি গুনাহ করছি, আমারে কে কি করবে, আমি পাপ করছি, আমাকে কে কি করবে। তুমি এই কথা ভাবলে ভুল ভাববে। তোমার ভিতরে ধরার মতো ক্ষমতাবান কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ক্ষমতাবানরা আছে, কওমে আদ, কওমে সামুদ, তারা তো আওয়াজ করে শক্তি দিয়ে বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের তো শক্তিশালী কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শক্তিশালী কে আছে? বাতাসে বললেন শুধু পাকাও, পাকাইতে পাকাইতে আসমানে উঠাও, আসমান উঠানোর পরে বাতাস জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আপনি বলছেন শুধু পাকায় পাকায় উপরে উঠাইতে, উপরে উঠাইলাম আবার কি করব? আল্লাহ বলেন তুমি তোমার কাজে যাও, ওরে আপন অবস্থায় ছেড়ে দাও। মহাশূন্যের মধ্যে যখন উঠে জায়গা দিছে, কফস করা জমিনের মধ্যে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশগুলা জমিনের মধ্যে পড়ে আছে, কাআন্নাহু আ'জাজু নাখলিন খাফিয়া, মরা খেজুর গাছের কাণ্ডের ন্যায় জমিনের মধ্যে পড়ে আছে। তো তুমি ফিরআউন হও আর নমরুদ হও, নরেন্দ্র মোদী হও আর যেই হও না কেন, তো তোমার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আছে। ধরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো ব্যাপার না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা অত্যন্ত কঠোর। এইজন্য আল্লাহ তাআলা বলেন এই জাতীয় উল্টাপাল্টা চিন্তা দিয়ে গুনাহ করতে যাইবো না। বান্দা আমার কাছে বন্ধু হয়ে আসতে চাও, আমি নসিহত করি তুমি গুনাহগুলা ছেড়ে দাও। মানুষ যখন গুনাহ করি তখন সাক্ষী বানায় রাখি। ও আমার ভাই বন্ধুরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে গভীরভাবে শুনো। যখন কোন মানুষ গুনাহ করে, গুনাহের সময় সে 4 জনকে সাক্ষী বানায়। 1 নম্বর সাক্ষী হয় জমিন। যেই জায়গার মধ্যে গুনাহ করে ওই জায়গাটা সাক্ষী হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সবকিছু আল্লাহ তাআলার কাছে বর্ণনা করে দিবি। নম্বর 2 সাক্ষী হয়ে যায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। মানুষ যে অঙ্গ দ্বারা গুনাহ করবে ওই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আদালতে মানুষের দেহগুলো সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান সূরা ইয়াসিন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হ্যাঁ, সূরা ইয়াসিন তো আপনারা সবাই পড়েন, মা বোনেরাও পড়েন। এই আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন। বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদের জবানে আমি আল্লাহ মোহর লাগায়া দেব, সিল মাইরা দেব, সেলাই করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলবি। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে আমার দরবারে সাক্ষী দিবি। বিমা কানু ইয়াকসিবুন,
যে যে পাপগুলা সে করেছে সকল পাপের বর্ণনা তার অঙ্গ প্রত্যঙ্গ আমার সামনে দিবি। 2 নম্বর সাক্ষী, 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর সাক্ষী হবেন ফেরেশতারা। কারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা। তোমার সাথে সম্মানিত লিখক যে ফেরেশতা আছেন, তোমার ভালো মন্দ সব কাজ লিপিবদ্ধ করেন, এরাও কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াইবে। নম্বর 4 হবে আমলনামা। 4 নম্বর সাক্ষী হবে আমলনামা। ফেরেশতাদের লিখিত আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষিত আছে। মানুষের দিনের গুনাহ, রাতের গুনাহ, একাকীর গুনাহ, সংঘবদ্ধ গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, হারামের গুনাহ, অন্যায়ের গুনাহ, জুলুমের গুনাহ, নামাজ ত্যাগ করার গুনাহ, জিনার গুনাহ, সমস্ত গুনাহ ছোট হোক আর বড় হোক আমলনামার মধ্যে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে 4 নম্বর সাক্ষী আমলনামা প্রত্যেক মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু حاضرا ولا يظلم ربك أحدا। আপনারা মনে হয় একটু অমনোযোগী হয়েছেন। এই মিডিয়ার ভাইরা কেউ দাঁড়ান, কেউ কাজ করেন, আপনারা এই দিকে খেয়াল করেন না, আপনারা ওনাদের দিকে তাকান। আপনারা অমনোযোগী হয়ে থাকলে আমি কথা বন্ধ করে দেব, আমি কথা শেষ করে দিয়ে আমি বিদায় নিয়ে নিই। আর যদি আপনারা মনোযোগী হন তাহলে আমি কথা সামনের দিকে চালিয়ে যাব। এই জন্য মিডিয়ার ভাইরা যারা আছেন একজন উঠা বসা করবেন না। অত্যন্ত কিছু জরুরি কথা চলতেছে। এমনি তো সারা দুনিয়ার ভাইরাও বক্তারা আজে বাজে ওয়াজ গজল মজল এগুলি দিয়ে মানুষের বোঝামায় রাখে। আমি চাইতেছি আমারও যেন ইসলাম হয়, আমিও গুণামুক্ত জীবন যাপন করতে পারি। আপনাদেরকে জরুরি কথাগুলি শুনাইতেছি, আপনারাও যেন গুণামুক্ত জীবন যাপন করতে পারেন। তো তার মাঝে কেউ উঠতেছেন, কেউ নামতেছেন, কেউ বসতেছেন, আবার একজন বাদাম বিক্রেতাও মাঝখানে বসছে। এই হলো ওয়াজের ময়দানের পরিস্থিতি। বাদাম ওয়ালা ভাই বাদাম বিক্রি করছেন, 1 ঘন্টার জন্য বাদাম বেচা বন্ধ। একটু নড়াচড়া করবেন না। যদি আপনার বেশি সমস্যা হয়, আপনার 1 মিনিট টাইম দিলাম, চলে যাবেন। আর যদি ওয়াজ শুনতে মন চায় চুপ করে বসে থাকবেন। এটার ভিতরে বাদাম বেচা কেনার জন্য কোনো সুযোগ নেই। পাগলামি নাকি এটা? আপনারা যদি বেয়াদবি না আনেন, আমি বলবো একটু সামনের দিকে আগায় বসেন। আমি অল্প জরুরি কিছু কথা বলে বিদায় নিয়ে কাছে আসেন। একটু সামনের দিকে আগে আসেন, মেহরবানি করে একটু আসেন, কাছে আসেন, কাছে আসেন। এই ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ, এখন মজলিসটা দেখতে অনেক সুন্দর হবে। আর কেউ নড়াচড়া করবেন না, চুপচাপ বসে জরুরি কথাগুলো শুনবেন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যে ওয়াজ করলাম, আপনাদের সব কথাগুলো মনে আছে? বলেন। 1 নম্বর কথা হলো, আমরা সবাই দুনিয়াতে আসার আগে কইছিলাম, মাশাআল্লাহ মনে আছে। রূহের জগতে আমরা আল্লাহর হুকুম মানছি না নাফরমানি করছি? হুকুম মানছি। নাফরমানি কোথায় চলতেছে? দুনিয়াতে চলতেছে। এই দুনিয়াতে এসে নাফরমানি যে আমরা না করি, এই জন্য আল্লাহ আমাদের কি ওয়াজ করছেন? প্রকাশ্য গুনাহ ছাইড়া দাও, গোপনের গুনাহ ছাইড়া দাও। তার কারণ মানুষ গুনাহ করে সাধারণত কয়েকটা কারণে সামনে রেখা। 1 নম্বর কারণ হলো সে মনে করে আমারে কেউ দেখে না। মনে আছে কথাগুলো? 2 নম্বর কারণ সে মনে করে আমার সাথে কেউ নাই। 3 নম্বর সে মনে করে আমারে কে কি করবে, আমাকে আমি গুনাহ করব, আমাকে কে কি করবে। এক মানুষ যখন গুনাহ করে তখন কয় প্রকার সাক্ষী রাখে? কয় প্রকার? 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। 3 নম্বর সাক্ষী ফেরেশতাগণ। 4 নম্বর সাক্ষী আমলনামা। এই আমলনামা নিয়ে কথা বলতেছে। শুনেন, আমারও আমলনামা আছে, আপনারও আমলনামা আছে, মহিলাদের আছে, পুরুষদের আছে, বালেগ বালেগা বলতে সবার আল্লাহ তাআলা এই আমলনামা দিয়ে রাখছেন। আর আমাদের দৈনন্দিন কাজ ভালো হোক আর মন্দ হোক লিপিবদ্ধ করা হচ্ছে। তো পাপিষ্ঠদের সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা এরকম দিয়ে বলবেন, এই নাও অবদিয়াল কিতাবু, আমলনামা পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, পয়গম্বর আপনি দেখবেন পাপিষ্ঠ আর গুনাহগারদের সামনে যখন আমলনামা দেওয়া হবে, তারা ভীত সন্তুষ্ট হয়ে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় ধ্বংস আমাদের, মা বিহাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা হলো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার জীবনের করা ছোট গুনাহ, বড় গুনাহ, একাধিক গুনাহ, দিনের গুনাহ, রাতের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, একটাও তো আমলনামার ভিতরে বাদ রাখা হয় নাই। অথচ গুনাহ যখন করছি তখন দরজাও বন্ধ ছিল, জানালাও বন্ধ ছিল। গুনাহ যখন করছি তখন কেউ দেখে নাই, এরপরও আমার ওই দিনের গুনাহ, ওই রাতের গুনাহ আমলনামার ভিতরে উঠে আসছি। ওগো আল্লাহ, এটা আবার কেমন আমলনামা হইল। হায় ইয়া ওয়াইলাতানা, আমার ধ্বংস, মা বিহাযাল কিতাবি, কেমন আমলনামা হলো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার জিন্দেগীর করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ একটাও তো বাদ যায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা জিন্দেগীতে দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত নাফরমানি করছি, সমস্ত নাফরমানির কার্য এই কিতাবের মধ্যে, আমলনামার মধ্যে বর্ণিত আছে। সাক্ষী নিজেরা গুনাহ করতেছি আর মনের অজান্তে 4 জন সাক্ষী বানায় রাখছি। দুনিয়ার জমিনে বিচার কার্যকর হয়ে যায় 2 জন সাক্ষী হইলে হয়ে যায়। কয়জন? 2 জন সাক্ষী হইলে কার্যকর হয়ে যায়। সেখানে আপনি আমি গুনাহ করতেছি আর কয়জনের সাক্ষী বানাইছি? 4 জনের সাক্ষী বানাইছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা গো, বড় মায়া করে বানাইছি, ও আমার বান্দি তোমারও বড় মায়া করে বানাইছি, ও আমার বান্দা বান্দি এত সম্মান এত ইজ্জত দিয়ে তোমারে বানাইছি। গোটা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত আমি ছড়াইয়া ছিটিয়ে রাখছি, তার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমারে বড় সম্মানিত করেছি, তোমাকে বড় ইজ্জত ওয়ালা বানাইছি, সমস্ত মাখলুকাতের সরদার তোমাকে বানাইছি, তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছি। ও বান্দা, তুমি তোমার পিছনের দিন দিয়ে একটু ঘুরে দেখো, ছোট্ট অবস্থায় যখন দুনিয়ার জমিনে মায়ের উদর থেকে আসছো, তখন তোমার হাত ছিল না, তুমি হাত ছিল ধরতে পারো না, জবান ছিল বলতে পারো না, মুখ ছিল খাইতে পারো না, চোখ ছিল তুমি দেখো না, পা ছিল তুমি হাঁটতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটার ক্ষমতা দিয়েছি, ধরার ক্ষমতা দিয়েছি, ভিতরে দাঁত বানায় দিয়েছি, চিবায়া খাবার ক্ষমতা দিয়েছি, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছি, কান দিয়েছি, কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছি, জিহ্বা দিয়েছি, স্বাদ গ্রহণ করার সুযোগ তোমাকে করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলা শিখাইছি, আমি আল্লাহ তাআলা তোমাকে ইলম দিয়েছি, শিক্ষা দিয়েছি, জ্ঞানী গুণী বানিয়েছি। তুমি দুর্বল ছিলা, শক্তিশালী বানাইছি, তুমি গরিব ছিলা, তোমারে ধনী বানাইছি, তুমি বেইজ্জতি জিন্দেগি পার করছিলা, তোমারে ইজ্জতওয়ালা বানাইছি, তুমি প্রজা ছিলা, তোমারে ক্ষমতাবান বানাইছি। ও আমার বান্দা, ও আমার বান্দি, একটু আমার নিয়ামতগুলো স্মরণ করো, আমার নিয়ামতগুলো স্মরণ কইরা জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপনের গুনাহ ছেড়ে দাও, দিনের গুনাহ ছেড়ে দাও, রাতের গুনাহ ছেড়ে দাও, হাতের গুনাহ ছেড়ে দাও, জবানের গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও, পায়ের গুনাহ ছেড়ে দাও, সব ধরনের গুনাহ ছেড়ে দাও। আমি আল্লাহ তাআলা তোমার জন্য বন্ধুত্বের টুপি তৈরি করে রাখছি। গুনাহমুক্ত জীবন যাপন কইরা যখন তোমার ফেরেশতারা গাড়ি থেকে নামায়া দিবে, মালাকুল মউত যখন তোমারে বডি থেকে বের করে দিবে, গাড়ি থেকে নামায়া দিবে, তো আমি আল্লাহ তাআলা আজ থেকে বন্ধুত্বের সম্মানের টুপি বানায় রাখছি। আমার সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়া, বন্ধুত্বের চেহারা নিয়া হাজির হইয়া যাইবা। বলবেন হুজুর, আজকে তো বলতেছেন গুনাহ ছেড়ে দেওয়ার কথা, আমি যে পিছনে গুনাহ করছি,
কি ভাই আমাদের গুনাহ হয়েছে? আচ্ছা বলেন আমাদের পাপ হয়েছে না? প্রত্যেকের পাপের হিসাব সবাই নিতে পারতেছে। আমার জিন্দেগি শুরু বালেগ হওয়ার পর থেকে এই পরিমাণ গুনাহ আমার দ্বারা সংঘটিত হয়েছে। তো এখন কি করব? এখন আজকে নয়, এখন থেকে গুনাহ ছেড়ে দিলাম, গুনাহ আর করব না। কিন্তু সামনে আমার পিছনে যে গুনাহ হয়ে গেছে এটা কি? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করার মতো তওবা করো। আল্লাহ এটা খুব পছন্দ করেন। আল্লাহ তওবাকে খুব পছন্দ করেন। তওবা করনেওয়ালা ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যান। গুনাহগার তওবা করলে আল্লাহ কেমন খুশি হন? কোন মানুষ যদি তার হারানো কোনো বস্তু ফিরে পায়, ওই হারানো বস্তু ফিরে পাইলে কি পরিমাণ খুশি হয়, তওবা করলে আল্লাহ তাআলা ঠিক তার চেয়ে বেশি খুশি হয়ে যান। قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة العبد إذا وجد بضالته, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সর্বাধিক খুশি হয়ে যান কোন মানুষ যখন হারানো বস্তু ফিরে পায়। কি পরিমাণ খুশি হন? আল্লাহ তাআলা তওবা করার কারণে তওবা করনেওয়ালা বান্দা বান্দির উপরে তার চেয়েও বেশি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন তওবায়ে নসুহা করতে হবে। তওবা নসুহা একটা হলো নরমাল তওবা। কি তওবা? নরমাল তওবা। এটা এই সকালে করলে বিকালে ভাঙা যায়, রাতে করলে দিনে ভাঙা যায়, আজকে করলে কালকে ভাঙা যায়। এটা নরমাল তওবা। এটাও ভালো। এটাও কি ভাই ভালো? এমন কোন গুনাহ যেন আমার থেকে না হয় যে এই গুনাহ এমনি হয়ে গেছে, গুনাহ হয়ে যাবে, সাথে ওই গুনাহের গায়ে তওবা ছোঁয়া লাগাই দিতে হবে। আল্লাহ ওই গুনাহের গায়ে তওবা ছোঁয়া লাগাই দিতে হবে। আর তওবা পাক্কা তওবা করতে হবে। পাক্কা তওবা তওবায়ে নসুহা বলা হয় যে এই গুনাহ করেছি আর কোনোদিন করব না। বলেন যে এই গুনাহ করেছি আর কোনোদিন করব না। কেন করলাম? এই জন্য লজ্জিত হওয়া আর আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এইরকম তিনটা জিনিসকে সমন্বয় করে তওবা করলে এই তওবার নাম হয় তাওবায়ে নসুহা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ গুনাহ যখন করছিলাম তখন তো বুঝি নাই, এজন্য গুনাহ করে ফেলাইছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর পয়গম্বর যার কোনো গুনাহ ছিল না, আল্লাহর পয়গম্বর যার কোনো পাপ ছিল না, পয়গম্বর এক হাদিসের বর্ণনা অনুযায়ী প্রতিদিন 100 বার, অপর হাদিসের বর্ণনা অনুযায়ী প্রতিদিন 70 বার আল্লাহর কাছে মাপ চাইতে। 100 বার 70 বার। এমন মহান ব্যক্তিত্ব আল্লাহর কাছে ক্ষমা চাইতেন যার কোনো পাপই ছিল না। তার আপনি আর আমি এই জন্য হাঁটতে চলতে উঠতে বসতে সকালে কিংবা সন্ধ্যায় ঘুমানোর আগে অথবা ঘুম থেকে উঠে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুনেন, আমি আর শর্টে শেষ করে দিব। তওবা যদি করার মতো করা যায়, একেবারে উপস্থিত মুহূর্তে আল্লাহ বুজুর্গ বানায় দেন। সুবহানাল্লাহ। তওবা যদি আল্লাহর দরবারে কবুল করানো যায় এবং করার মতো করে কবুল করানো যায়, উপস্থিত আল্লাহ তাআলা বুজুর্গ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের ঘুমাই না মানুষের মতো সুবহানাল্লাহ বলে, জাগ্রত মানুষের মতো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাদিসের জগতে উজ্জ্বল নক্ষত্র আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার হাদিসের দর্শের মধ্যে 40,000 ছাত্র বসতেন। সুবহানাল্লাহ। 40,000 ছাত্র। ওই জামানায় মাইকও ছিল না, লাউডও ছিল না, কিছুই ছিল না। 40,000 স্টুডেন্ট
হাদিস শিখতেন তার কাছে, এবং এত বড় মুজাহিদ ছিলেন, 6 মাস হাদিস পড়াইতেন, বছরের 6 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জুয়ানকালে একটু উল্টা পাল্টা চলতাম, হয় না ভাই? জুয়ানকালে উল্টা পাল্টা চলতাম। তো কেমন উল্টা পাল্টা চলা? ওই মহল্লার এলাকার এক মেয়ের প্রেমে পড়ছিলাম। এই মেয়ের প্রেমে পড়া মেয়েরে বললাম, আমি তো তোমার অনেক অনেক আই লাভ ইউ, একটু দেখা করতে চাই, আমার সময় দিবা, তোমার সাথে একটু কথাবার্তা বলবো। মেয়ে বলছে, হ্যাঁ তোমাকে সময় দেবো। কোথায়? অমুক জায়গায়। কখন? রাত্রে, গভীর রাতে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি গভীর রাতে ওই জায়গায় গিয়ে হাজির মেয়েটার সাথে দেখা করার জন্য। তো গভীর রাত, মশায় কামড়ায়, কোথা আছে, কত কিছু আছে, কি পরিমাণ ভয় জঙ্গল আছে। এরপরও এই আশায় দাঁড়ায় আছি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আসবে, এই আশায় অপেক্ষমান দাঁড়ায় আছি। কিন্তু 1 ঘন্টা বার হয়ে যায়, আসে না। আরো 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, আসে না। আমি তো দাঁড়াই আছি। এভাবে করতে করতে ভোর হয়ে গেছে, ফজরের নামাজের আজানের ওয়াক্ত হয়ে গেছি। যে আমার সাথে ওয়াদা করেছিল আসবে, আমার সাথে কথা বলবি, আমাকে সময় দিবে, সে আমার সাথে গাদ্দারি করছে, আমার সাথে ওয়াদা খেলাফি করছে। হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা কথা ঢুকে গেল, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সাধারণ একটা নারী, একটা মেয়ের জন্য 1 রাত অপেক্ষা করলাম, আর অপেক্ষার প্রতিদান দিল সে আমার সাথে গাদ্দারি করছে, কথা রক্ষা করে নাই। আমি যদি এই সময়টুকু আমার মালিকের জন্য ব্যয় করতাম, এই বক্তটুকু যদি আমি আমার আল্লাহর জন্য দিতাম, আমার মালিক তো আমাকে এইভাবে খালি হাতে ফিরে দিতেন না। যে রাত্রিটা আমি একটা মেয়ের পিছনে কাটাইয়া দিলাম, ওই রাত্রে যদি আমি আবার আল্লাহর কাছে হাত উঠে চাইতাম, আল্লাহ হয়তো এর চেয়ে বড় কোনো নিয়ামত আমায় দিতেন। সাথে সাথে তওবা করে বলছেন, আল্লাহ তওবা করলাম, তওবা করলাম, আর কোনদিন মাখলুকের প্রেমে পড়ব না, তোমার প্রেম চাই। আর কোনদিন মাখলুকের সাথে ইশক হবে না, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক হবে। ওগো আল্লাহ, সে আমার সাথে গাদ্দারি করছে, তুমি তো আমাকে, তুমি আমার আমলকে নিষ্ফল করে দিবে না, তুমি তো আমাকে ফিরে দিবে না, আমার তওবা কবুল করে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তওবা করে ঘরে চলে গেছি। ঘরে যাওয়ার পরে আমার ভিতরে একটা বিশ্বাস করতেছি, আমি জাহেল, আমি মূর্খ, জুয়ানি মানুষ, আমার তো কোনো কোরআন লেখা জানা নাই। এই জন্য তওবার উপরে অটল থাকতে হলে ইলম ওয়ালাদের কাছে যাইতে হবে, তওবার উপরে অটল থাকতে হলে আমল ওয়ালাদের কাছে যাইতে হবে। এই জন্য নিজের গ্রাম ছেড়ে, নিজের শহর ছেড়ে ইলমের শহরে রওনা করলাম। ওই দিন সকাল বেলায় রওনা করছি, ইলম শিখতে চলে যাব। খুব খেয়াল করে শুনবেন। রওনা করছি, ইলম শিখতে যাব। প্রচন্ড মরুভূমির দেশ, রাস্তা দিয়ে হাঁটতেছি, প্রচন্ড রোদ। রাস্তার মাঝখানে যাওয়ার পরে একজন বুড়া মানুষের সাথে দেখা হয়েছে, বয়োবৃদ্ধ মানুষ। তো আমিও হাঁটতেছি, বুড়া মানুষটাও হাঁটতেছে। হঠাৎ করে দেখি যে আমাদের দুইজনের মাথার উপরে মেঘ এসে ছায়া দিতেছে। ওই সুবহানাল্লাহ, এই ঘুমাইনা মানুষের মতো। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যারা ঘুমান তারাও বলি সুবহানাল্লাহ। দেখে ঘুমাইছে না তো, আমরা ঘুমান। আচ্ছা, বুড়া মানুষও হাঁটতেছে, আমিও হাঁটতেছি, মাথার উপরে মেঘ ছায়া দিতেছে। আমি মনে মনে ভাবতেছি, হায়, আমার সাথে থাকা রাস্তায় চলা এই বুড়া মানুষটা আল্লাহর ওলি, যে কারণে আল্লাহ মাথার উপরে মেঘের ছায়া দিয়েছেন। আর বুড়া চাচাও মনে মনে ভাবতেছে, আমার সাথে থাকা যুবক আল্লাহর ওলি, যে কারণে আল্লাহ তাআলা মাথার উপরে মেঘ দিয়ে ছায়া এবং মেঘকে ছাতা বানিয়ে দিয়েছে। এখন আসলে কে ওলি, এটা বুঝবার কি উপায়? বুড়া মনে করতেছে জোয়ানে বুজুর্গ, জোয়ান মনে করতেছে বুড়ায় বুজুর্গ, বুজুর্গ না হলে তো মেঘ ছায়া দিবে না। এখন পরীক্ষা করবো কিভাবে?
অনেক দূর যাওয়ার পরে রাস্তা দুইটা, একটা ডানে গিয়েছে একটা বামে গিয়েছে। বুড়া যাবে ডান দিকে, জোয়ান যাবে বাম দিকে। এখন বুড়াই মনে করতেছে এবার বোঝা যাবে মেঘ কার মাথার উপরে চলে। যদি আমার মাথার উপরে চলে তাইলে হয়তো মনে করবো আল্লাহ হয়তো কোনো আমল কবুল করছে। আর জোয়ান মনে করতেছে আমিও ট্রাই করব। আসলে কি এই বুজুর্গ মানুষ উনি ওনার মাথার উপরে মেঘ ছায়া দিয়েছে না আল্লাহ তাআলা আমার কোনো আমল কবুল করছে? ট্রাই করব, পরীক্ষা এখনই হয়ে যাবে। সামনে যখন দুইটা রাস্তা চলে আসছি, বুড়া চাচা ডান দিকে হেঁটে রওনা করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাম দিকে হাঁটতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, মেঘ এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার উপরে ছায়া দিয়ে বাম দিকে চলতেছে। ওরা ডাক দিয়া কয়, জওয়ান দাঁড়া, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম মুবারক, বাড়ি কই? শহরে। কই যাও? এলেম শিখতে যাই। অল্প বয়স যুবক, এমন কি আমল তোমার জিন্দেগিতে আছে যে আল্লাহ তাআলা তোমারে বড় বড় বুজুর্গদের মতো মেনে ছায়া দিয়েছে? এটা আমার শোনাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও চাচা, আমার জিন্দেগিতে বড় কোনো আমল নাই। আজকের দিন আগ পর্যন্ত আমি পাপিষ্ঠ ছিলাম, গুনাহগার ছিলাম, মাখলুকের প্রেমে দেওয়ানা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো ভালোবাসা ছিল না। তো গত রাত্রে একটা ঘটনা ঘটছে আমার সাথে, আমি মাখলুকের সাথে প্রেম করতে চাইছিলাম। মাখলুক আমার সাথে স্পষ্ট রূপে গাদ্দারি করছি, তাৎক্ষণিকভাবে তওবা করছি। মাখলুকের সাথে কোনো সম্পর্ক নাই, মাখলুকের সাথে কোনো প্রেম নাই, মাখলুকের কাছে কোনো আবদার নাই, মাখলুকের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। সবকিছু সম্পর্ক নিসবত হবে আমার আল্লাহর সাথে। এই একটু আমল কইরা ঘর ছেড়ে দিছি ইলম শিখার জন্য। বড় বড় আলেমদের কাছে যাব, তাদের কাছ থেকে ইলম শিখবো। আমার জিন্দেগিতে একটা তওবাই আছে। ওই বুজুর্গ বুড়া মানুষটা বলতেছেন, বাবা, তওবার চেয়ে বড় আমল দুনিয়াতে আর একটাও হতে পারে না। গত রাতে তুমি মাখলুকের সাথে প্রেম থেকে তওবা করে খালেকের সাথে প্রেমের যে প্রত্যয় গ্রহণ করছো, ওই মালিকের কাছে তওবা করছো, তোমার তওবাকে এমন মজবুতের সাথে আসমান ওয়ালাই কবুল করে নিছে। সাথে সাথে তোমার নাম আউলিয়ায়ে কেরাম ওলিদের দফতরে লিখে দেওয়া হয়েছে। আর দুনিয়াতে তার প্রতিফলন মেঘ তোমার মাথার উপরে ছায়া দিতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য এটা যদি হয়, আমাদের জন্য হইতে পারে না? কথা বলেন, হইতে পারে না? এই জন্য তওবাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে। হাদিস শরীফে আছে, অভ্যাস যদি করতে পারেন 3টা লাভ। আমি ওয়াজ করে শেষ করে দিব। কয়টা লাভ? সব সময় আল্লাহর কাছে মাপ চাওয়া এবং তওবা করার অভ্যাস করা। আমি সংক্ষেপে আপনাদেরকে আমল শিখিয়ে দেই। আমি গুনাহগার হই, আমল করার চেষ্টা করি। প্রতিদিন কমপক্ষে 100 বার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একদম সংক্ষিপ্ত। আর যদি আরেকটু সুন্দর করে পড়তে চান তাহলে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 10 মিনিট। কয় মিনিট? সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। সুন্দর করে গুছিয়ে যদি 100 বার করে প্রতিদিন পড়েন, এটা তো হলো ওয়াজিফা আকারে 100 বার করবেন। বাকি হাঁটতে, চলতে, উঠতে, বসতে শুধু আমল করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর একটু সুন্দর করে পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আর একটু সুন্দর করে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, এই রকম যদি অভ্যাস বানাইতে পারো তো আল্লাহ তাআলা 3টা নিয়ামত দিবে। কয় নিয়ামত? 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। শুনতে চান 3টা নিয়ামত?
রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের উপরে মাফ চাওয়া ইস্তেগফার করা আবশ্যক করে নিবে, জাআলাল্লাহু লাহু লিকুল্লি দিকিম মাখরাজা, তার জিন্দেগিতে যত বড় সংকীর্ণতা থাকুক না কেন সংকীর্ণতা থেকে বের হয়ে আসার রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবে। চাকরি হয় না, আছে না, বিদেশে যাওয়ার জন্য কতবার প্রতারিত হয়েছি, আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না, আয় রোজগার নাই, অথবা ছেলের বিয়ে হয় না বা মেয়ের বিয়ে হয় না, কত রকমের ঝামেলা আছে। এই সব ঝামেলায় যখন পড়ি আল্লাহ তার রাসূল বলেন তুমি ইস্তেগফারের অভ্যাস করো, তোমার জিন্দেগীর সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তোমাকে বের করে নিয়ে আসবে। নম্বর 2, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, মানুষের জিন্দেগিতে ছোট হোক বড় হোক কোনো না কোনো সময় টেনশনে পড়ে, ডিপ্রেশন হয়, হঠাৎ করে ব্যবসায় ধস নেমে গেছে, অনেক বড় লস, পারিবারিক কলহ, রাজনৈতিক আক্রমণের শিকার, অথবা প্রতিবেশীর সাথে ঝগড়া, যে কোনো বিষয় নিয়ে মামলা মোকদ্দমায় জড়ায়, এত বড় টেনশন, এত বড় টেনশন, এত বড় টেনশন। কখনো কখনো মনে হয় দুনিয়া ছেড়ে চলে যেতে পারলে মনে হয় পয়সা যায়, মহিলা গেলে যেমন পয়সা যায়, এত বড় ডিপ্রেশন যদি হয় তো পয়গম্বর বলেন ইস্তেগফারের অভ্যাস বানাও, ইস্তেগফার করার অভ্যাস করো, তোমার জিন্দেগীর সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবে। তোমার জীবনের সংকীর্ণতা রাস্তা সহজ করে দিবেন, টেনশনে আছো টেনশন দূর করে দিবেন। সর্বশেষ সবচেয়ে বড় নিয়ামত হলো ওয়ারাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সব সময় তওবা ইস্তেগফার করা মানুষটাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনাও সে করে নাই। সুবহানাল্লাহ। আমি আমার জিন্দেগিতে একটা ঘটনা শুনি। 2010 সাল আমি একজনের বদলি হয়ে গেছি, আমার সাথে আর দুজন মুরব্বী আছে। মক্কা থেকে মদিনা শরীফের দিকে রওনা করেছি। আমাদের মুআল্লিম যার মাধ্যমে হজে গেছি, উনি প্রতিমধ্যে আমাদেরকে দুপুরে আমাদের সবার হাতে 10 রিয়াল ধরে দিয়েছেন, সৌদি রিয়াল, যেখানে হোটেলে খাবার বিক্রি করে যে যার মতো করে খাবার কিনে খান। হোটেলে গিয়ে দেখলাম যে বাঙালি ছেলে এই লম্বা লম্বা বাসমতি চাউল একটা প্লেটের মধ্যে, প্লেট তো নয় ওয়ান টাইম, একটা প্লেটের মধ্যে দেয়, আর আস্ত একটা মুরগির অর্ধেক ফ্রাই করা এটা চাউলের উপরে দিয়ে 15 রিয়ালে বিক্রি করে। আমরা অতিরিক্ত 5 রিয়াল পকেট থেকে দিয়ে আমরা 3 জন, আমার সাথে 2 বুড়া আর আমি জুয়ান, এই আমরা 15 রিয়াল করে কিনলাম। বাহিরে হোটেলের বাহিরে খালি চত্বর, এখানে কিছু ছাউনি দেওয়া আছে, ওখানে বসে যখন এগুলো খেতে শুরু করলাম তো মুরগি বা চিকেন যেটাকে বলে চিকেন ফ্রাই, মুরগি ফ্রাই টান দিলাম তো ভিতর থেকে চিৎ করে রক্ত বের হয়ে আসে। মানে তেল এত বেশি গরম, উপরে ভাজা হয়ে গেছে, ভিতরে কাঁচা, ভিতরে। এখন আমরা 3 জনে হাতে নিয়ে শুধু তাকায় আছি, এটা তো খাওয়া যাবে না, এটা খেতে পারবো না, কাঁচা এরকম খায় কিভাবে? তো এই 2 জনের ভিতরে একজনকে আমি দুলাভাই ডাকতাম না কোনো কারণে, তো উনি আমার সাথে মশকরা করতেছে, মোল্লা এবার বুঝবা এটা হালাল পাওয়া লাগবে আজকে। আমার কথা এটা আজকে হালাল করে দিতে হইব, নইলে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হইব। আচ্ছা, স্পষ্ট রক্ত কাঁচা বের হয়, আমি এটাকে হালাল বলি কি করে? যদি আবার এটাকে হারামে বলি, আবার এদের 2 জনের ভালো খাবারও কিনে খাওয়াইতে হবে, বিপদে পড়লাম নি। আমি বলছি একটা কাজ করেন, 2 জনে মিলে আমার সাথে আসেন, আমরা খেজুর গাছের নিচে বসে বসে কিছুক্ষণ দোয়া করি। ওনাদেরকে বললাম চলেন আমরা আল্লাহর কাছে মাপ চাই, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, কোনো ভুল হয়েছে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের পরীক্ষার মধ্যে পাঠাইছে। তখন তোমার ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আব্দুল্লাহ ভাই কইতাছে ইস্তেগফার কাম হইতো না, হয় এটারে হালাল ঘোষণা করো, নইলে বাংলা খাবার কিনা খাওয়াইতো। আমি এদিকে আল্লাহর কাছে কই, আল্লাহ উত্তম ফয়সালা করো, তুমি উত্তম ফয়সালাকারী।
যে তিনজনে মুরগি পোড়া নিয়ে সামনে বসে আছি, এমন সময় হঠাৎ করে এক পাকিস্তানি আসলে, তার হাতে 3টা খাবারের প্যাকেট। কয়টা? আমরা মানুষও 3জন, তার হাতে 3টা খাবারের প্যাকেট। ও আয়সা আমার উর্দুতে বলতেছে, মৌলভী সাহেব ये मेरे हाथ में चावल है और गाय का गोश्त है। আমার হাতে সাদা ভাত এবং গরুর গোশত ভুনা করা। ये हम पाकिस्तानी को पसंद नहीं आता, चिकन पसंद आता है। এই গরুর গোশত বাংলা ভাত আমরা পাকিস্তানিরা পছন্দ করি না, আমরা মুরগি ভাজাটা পছন্দ করি। ये গোশত तुम ले लो, चिकन हमको दे दो। আমার ভাত আর গরুর গোশত তোমরা নিয়ে নাও, আর 3টা চিকেনের বাটি আমাদেরকে দিয়ে দাও। আমি বললাম ঠিক है, तुम ये ले लो, वो हमको दे दो। সুন্দর করে গরুর গোশত আর সাদা ভাত নিয়ে চিকেন 3টা দিয়ে দিলাম। এইবার দুলাভাই নিচের দিকে মাথা যেতেছে, আর উপরের দিকে মাথা উঠায় না। দুলাভাইকে বললাম, দুলাভাই এটা আমার কোনো কেরামতি না, এটা আল্লাহ রাসূলের পয়গম্বরের সুন্নত। তওবার ইস্তেগফার করার মাধ্যমে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করছি, এই পাকিস্তানি রিজিক নিয়ে আসবে কল্পনাও করি নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি তওবার ইস্তেগফারের আমলের অভ্যাস বানাও, তো আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক পাঠাইবেন, যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনাও তুমি করতে পারো না। এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক পাঠাইবে। তওবা ইস্তেগফার করতে থাকো। এই আজকে ব্যবসায় লস হইছে, কালকে হিসাবে লস, তারপরের দিন হিসাবে লস, পরের দিন দেখবে এমন এক জায়গা থেকে আল্লাহ তাআলা ভরপুর লাভ তোমাকে দিয়েছেন। এখান থেকে যে লাভ আসবে এটা তুমি কল্পনাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, মনের সমস্ত আশা আল্লাহ তাআলা ইস্তেগফারের দ্বারা পুরা করে দেন। আমার বড়ি ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ডাউন তওবার ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আপনার সকল মনের আশা পুরো করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আমরা হাম্বলি মাযহাব বলি না, হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল, সংক্ষেপে ইমাম আহমদ ইবনে হাম্বল বলা হয়। উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং হাম্বলি মাযহাবের প্রবর্তক। ওনার একটা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আছে, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার কাছে আছে, অনেক বড় কথা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই হাদিসের ইলম শিখার জন্য নিজের শহর ছেড়ে আরেক শহরে গেছেন। তো ওই শহরে মুসাফির, ঘর নাই, বাড়ি নাই, আত্মীয় স্বজনও নাই।